সুবিদেশের নেক্সট অঙ্ক বলছে 75-এর সঙ্গে কোন সংখ্যার 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটি হয়, সংখ্যাটি কত? নর্মাল যেরকম গতানুগতিক ধারায় অঙ্কটা করা যায় সেই রকম আমি করছি প্রথমে, তারপর আমি শর্টকাট নিয়মটা দেখাচ্ছি, মানে আমরা যেভাবে করে আসছি এতক্ষণ। বলছে 75-এর সাথে কোন সংখ্যা, জানি না সেই সংখ্যা, 75% যোগ করলে নাকি সেই সংখ্যাই হবে, অর্থাৎ এক্সই হবে। তো দেখা যাক, এদিকে 75 যোগ 75 দিয়ে কাটলাম, 3 25 75, 4 25 100, 25 দিয়ে কাটলাম, তাহলে উপরে হলো আমাদের 3x, নিচে হলো 4 ইকুয়াল টু এক্স। 4 যদি এলসিএম হয়, 4 দিয়ে এটাকে গুণ করবো, 4 75 300। কি করে বের করব? দেখো আগেকার দিনে আমাদের দাদা ঠাকুমা কিন্তু এত রাউন্ড ফিগারে তারা যোগ করতে পারে যে আমাদের বাজারের হিসেবের আগে তারা মুখে মুখে করে ফেলে দেয়। দেখো 75 75 কত, 150, তাহলে চারটে 75 মিলে কত হবে? ঠিক 300। 150 150 300। তাহলে এখানে দেখো 4 4 যদি মিল থাকে উপরে যা আছে তাই হয়, 3x, আর এইটা x করতে x, এদিকে 300 প্লাস 3x, চারটাকে বজ্রগুণ করে দেবো পাশে, তাহলে কত হবে 4x, আর 3xটাকে যদি ওপাশে নিয়ে যাই তাহলে কত হবে 300 সমান সমান 4x মাইনাস 3x, তাহলে আমাদের x সমান সমান কত বেরোলো 300। 4x থেকে একটা 3x বাদ দিলে একটা x পড়ে থাকে, তাহলে অ্যান্সার হলো 300, সেই সংখ্যাটি হলো 300। এইবার দেখো আমরা যে কারণের জন্য আমরা তার এই নিয়মে করবো না, কারণ হচ্ছে আমরা এখন পার্সেন্টেজ মুখস্থ করেছি, তার ভ্যালু তো তাদের সবাইকে দিতেই হবে, এর থেকে আমরা কিভাবে টাইম বাঁচাবো? দেখো আমরা জানি 75% মানেই হলো 25-এর গুণিতক 75, তাহলে 25% মানে যদি 1/4 হয়, আমরা জানি সেই আমরা ছকে পড়েছি যখন আমরা প্রথম যে চারটা পড়েছিলাম, 25% মানে 1/4, তাহলে 3 25 75 মানে 3/4 হবে। ফ্র্যাকশনগুলোকে খুব তাড়াতাড়ি আমাদের ভাঙতে শিখতে হবে। তাহলে আমরা বলতে পারি কোনো সংখ্যার 75% মানে 3। আবার বলছে এর সাথে, দেখো 4-এর 75% মানে 3, আমি বলছি 3-এর সাথে কত যোগ করলে আবার সেই সংখ্যাই হবে? বলছে 1 যোগ করলে, তাই তো? 3-এর সাথে 1 যোগ করলে 4 হবে। আবার বইয়ে বলছে না, সেই সংখ্যার সাথে 75 যোগ করলে তারপরে গিয়ে সেই সংখ্যা হবে। তার মানে আমাদের এই 1 ইউনিট সমান সমান কিন্তু 75। 1 ইউনিট মানেই সেই আমাদের 75। তাহলে আমাদের সেই সংখ্যাটা কত? এই সংখ্যাটা কত চেয়েছে? দেখো এই 75, 1 ইউনিট মানে 75, এই 4-এর সাথে 75 গুণ করে দাও, 4 75 300, অটোমেটিক্যালি অ্যান্সার চলে আসবে। এর জন্য আমাদের ফ্র্যাকশনটাকে ভাঙা খুবই জরুরি, খুব ভালো করে শিখতে হবে যাতে আমরা খুব তাড়াতাড়ি প্লাস সেন্টেন্স থেকে ভাঙা শিখি, এবং এটাকেই বারবার চর্চা করতে হবে। এটাই ক্যাপসুলের মতো সকাল দুপুর রাত্রে এটাই আমাদের বারবার লিখতে হবে এবং বারবার ভেঙে ভেঙে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। বন্ধু বান্ধব যাদের সাথে তোমরা প্র্যাকটিস করো, একসাথে বসো, তাদের মুখে মুখে ধরাধরি করতে হবে, বলতো এই পার্সেন্টেন্সটা কত, ওই পার্সেন্টেন্সটা কত, এইভাবেই তোমরা এগিয়ে যাবে। থ্যাংক ইউ।